নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? শুভ বিকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্বে। বন্ধুরা, সব কাজ গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নার জায়গায়। রান্নার এই জায়গায় এসেও বর্ষাকাল, এখন জ্বালানির প্রচুর সমস্যা আছে। তা একটা বাঁশ ছিল, কেটে নিয়ে চলে এসেছি। তারপর সামনে দেখছেন তো একটা তাল নিয়ে আসছি, ইয়া বড়। আর তালটা কিন্তু আমাদের কেনা নয়, পাশেই গাছ আছে। গ্রাম বাংলায় কিন্তু কিনতে হয় না, প্রচুর গাছ আছে তালের গাছ, কুড়িয়ে নিয়ে এসছে। আজকে তালেরই ভাপা পিঠে করব, বাটি ভাপা। তা আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকবেন, আশা রাখছি ভালো লাগবে। তা অনেক কিছুর আয়োজন আছে। বাটি ভাপার জন্য নারকেল একটা ছাড়িয়ে নিলাম, নারকেল কোড়াও লাগবে। তা সম্পূর্ণ পর্বটার সাথে থাকবেন, আশা রাখছি ভালো লাগবে। তালটা ধুইয়ে এখানে নিয়ে নিলাম, নিয়ে আমি এখন ছালগুলো ছাড়িয়ে নেব। তালের গুলাটা ভালোভাবে বেরোবে দেখে একটু চটকে নিচ্ছি, তা নাহলে ঘষতে দেরি লাগে অনেকটা। তাল ঘষা হয়ে গেছে, যেটুকু দরকার আমার বার করে নিয়েছি। এবার ছেঁকে নিচ্ছি নেটে করে। নারকেল গ্রাম থেকে কিনে নিয়ে এসছে, আমাদের তো গাছ নাই। 25 টাকা দাম নিয়েছে। বন্ধুরা কমেন্টে জানাবেন যে বেশি নিয়েছে না কম নিয়েছে। কত বড় দেখুন নারকেলটা, আর কি সুন্দর। এবার নারকেলটা আমি ফাটিয়ে নেব। অনেকটা জল আছে নারকেলটা, আছে মোটামুটি। করছি নারকেলটা। বন্ধুরা, ভাপা পিঠে করব, তার জন্য আমি উপকরণ কি কি নিয়েছি। নিয়েছি সুজি, আছে চিনি, আছে চালের গুঁড়ো, আছে লবণ, আছে কাজু কিশমিশ, আর তাল আছে। তাল ছাড়া তো হবে না, তাল তো দিতেই হবে। আর নারকেল নিয়েছি, নারকেলের পুর বানাবো, বানিয়ে তার ওর মধ্যে দেবো। আর সুজি নিয়েছি এই যে হাফ হাফ কাপই বলা যায়, দিয়ে আমি এখন ভিজিয়ে রেখে দেবো। আর ওই মাপেরই আমি চিনি দিয়ে দেবো। চিনিটাও আগে না দিলে পরে তো গুলবে না। আর আপনারা গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারেন, আমি তো গুঁড়ো চিনি নিয়ে আসি নাই। এই যে চিনি দিয়ে দিলাম, এর মধ্যে আমি জল দিয়ে দেবো। আপনারা দুধও দিতে পারেন টেস্ট বাড়ানোর জন্য। আমি নারকেল কোড়া দেবো, নারকেলের দুধ থাকে, ওই জন্য আমি দুধ আর দিলাম না। সুজি আর চিনি ভিজিয়ে রেখে দিয়েছি, 5 মিনিট থাকবে ভিজানো। আমি ততক্ষণ নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। নারকেল কুড়ানো হয়ে গেছে, উনুনটা জ্বেলে নিলাম। এবার পুরটা তৈরি করব। কড়াই গরম হয়ে গেছে, আমি পুরটা তৈরি করব। কড়াইয়ে নারকেল দিয়ে দিলাম, দিয়ে দেবো চিনি। বন্ধুরা, পুরটা রেডি হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। এবার দিয়ে দেবো 1 চামচ, 3 চামচের মতো চাল গুঁড়ি দিয়ে দিলাম। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর এর মধ্যে দিয়ে দেবো নারকেলের পুরটা তৈরি করে রেখেছি, সেটা দিয়ে দিলাম 2 চামচ। এবার আমি তাল দিয়ে দেবো, অল্প অল্প করে মেশাবো। আর কত সুন্দর লাগবে দেখুন। বন্ধুরা, 1/2 চামচ খাবার সোডা দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব।
ঘনত্বটা দেখুন একবার, খুব পাতলাও না খুব মোটাও না। এই বাটিতে আমি ভাপা পিঠে বানাবো। একটু তেল লাগিয়ে দেবো। বাটিতে ব্যাটার দিয়ে দেবো খানিকটা করে। একটু ঠুকে ঠুকে বসিয়ে দিচ্ছি, আর এর উপর দিয়ে নারকেল কুড়া দিয়ে দিলাম। খেতে ভালো লাগবে ওই জন্য মোটা করে দিয়ে দিচ্ছি নারকেল। এর উপর দিয়ে আর খানিকটা করে দিয়ে দিলাম। উপর দিয়ে আমি কিশমিশ দিয়ে দিচ্ছি, আর মাঝখানে দিয়ে দেবো কাজু। বন্ধুরা, জল গরম তো বসিয়ে দিয়েছি, জলটা এই যে ফুটছে, এর উপরে ট্যান বসিয়ে দিলাম। বাটিগুলো আমি বসিয়ে দেবো। বন্ধুরা, বসিয়ে দিয়েছি ভাপে, এখন ঢাকা দিয়ে দেবো, 30 মিনিট ভাপে হবে। বন্ধুরা, ভাপা পিঠেগুলো দেখবো কেমন হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে ফুলে। একটা কাঠি নিয়েছি, কাঠির সাহায্যে দেখবো। আর একটু হবে, হয়নি, কাঠিতে লেগে যাচ্ছে। আর 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। বন্ধুরা, হয়ে গেছে, এখন নামিয়ে নেব। বন্ধুরা, পিঠেগুলো ভাপানো হয়ে গেছে, এই দেখুন কত সুন্দর ছেড়ে যাচ্ছে। এবার আমি একটা ছাড়িয়ে নেব। ঠান্ডা হলে এত সুন্দর ছেড়ে যায়, দেখুন কত সুন্দর হয়েছে, আর নরম তুলতুল করছে। আপনারা কিন্তু তাল দিয়ে এরকম ভাপা পিঠে খুব সহজেই বানাতে পারেন, আর খুব সহজ ভাবে, আর খুব ঝটফট হয়ে যায়। আপনারা কিন্তু অবশ্যই বানিয়ে খাবেন। খুব সুন্দর লাগছে না? আমার তো বেশ ভালো লাগছে, আর সপরিবারে খাওয়া আনন্দ করে খুব ভালো লাগবে। বন্ধুরা, দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ স্বাদ। আপনারা অবশ্যই কিন্তু বানাবেন, খেয়ে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। দেখতে ভালো লাগছে না? দেখুন কতটা সুন্দর লাগছে। বন্ধুরা, একটা কেটে দেখাচ্ছি যে কেমন হয়েছে আপনাদের। মাঝখানে নারকেলের পুরটা কত সুন্দর বসে আছে, এই যে দেখুন। আর খেতে যা লাগবে না, অসাধারণ। এই দেখুন, একবার পুরোটা নারকেলের পুর দেয়া কেটে নিলাম, দেখুন কত সুন্দর লাগছে। তা বন্ধুরা, আমার তো খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন আপনারা।